হ্যালো বন্ধুরা, পিঙ্কিস ক্রিয়েশন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকবারই বছরের শেষে একটু বেড়াতে ঘুরতে যাই, তো আজ আসলাম নীরমহলে। তো ভিডিওটা কয়েকদিন আগে। হ্যালো হাই, নীরমহল আসলাম। এডিটের জন্য দিতে পারিনি বছরের শেষ দিকের ভিডিও, তাই আজ এডিট করে ভিডিওটা পোস্ট করলাম। তো বন্ধুরা, বোট চড়ে রুদ্রসাগর পেরিয়ে নীরমহলে যেতে হবে, তাই আমরা সবাই বোটে উঠে বসলাম। তো এবার বোট চড়ছি, দেখো কত মজা, জলের মধ্যে দিয়ে যাচ্ছে আর ভিডিও করছি। দারুণ একটা অনুভূতি, খুব ভালো লাগছে। এই বোট চড়ে নীরমহলে যেতে প্রায় 7-8 মিনিটের সময় লাগে, আর সেই 7-8 মিনিট সময় খুব আনন্দ উপভোগ করছি, কারণ বোট চড়তে আমার তো ভীষণ ভালো লাগে। বোট থেকে নেমে সিঁড়ি বেয়ে এবার রাজপ্রাসাদে ঢুকছি। দারুণ দারুণ, যতবার যাই ততবারই ভালো লাগে, অনেকবারই গিয়েছি এখানে। এই নীরমহলে নিচতলাতে মানে খালি জায়গাটাতে যে গাছগাছালি এবং ফুলবাগান আছে না, ওইটা দেখতে ভীষণ সুন্দর, আর প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্য ভীষণ ভালো লাগে। আর দেখো ভারী মিষ্টি জায়গাটা, আর হেঁটে হেঁটে সবটা জায়গায় দেখছি। আমার একজন দিদি আছে, দিদির সঙ্গে ঘুরতে গিয়েছিলাম নীরমহলে, আর ছেলেও ছুটিতে এসেছিল, তাই সবাই মিলে একটু বেড়াতে গিয়েছিলাম। আর যতবারই আসি ততবারই যেন দেখে স্বাদ মেটে না, খুব ভালো লাগে নীরমহলটা ঘুরে বেড়াতে। রাজন্য আমলে রাজারা এখানে এসে খুব আনন্দ উপভোগ করতেন, আর আমরা সবাই জানি ত্রিপুরার শেষ রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য সেই নীরমহল প্রাসাদটি নির্মাণ করেছিলেন। দেখো, আমার একটা মিষ্টি দিদিভাইয়ের সঙ্গে পুরো বাগানটাই ঘুরে ঘুরে দেখলাম, আর গল্প করতে করতে সময়টা যে কিভাবে চলে গেল বুঝতেই পারিনি। সারাটা দিন কেটে গেল কিভাবে, তার জন্য বুঝতেই পারিনি, সময়টা যেন সেখানেই আটকে আছে। ভারী মিষ্টি লাগছিল চারিদিকের আবহাওয়াটা। আর দেখো কত গল্প গুজব করতে করতে সবটা জায়গা দেখছিলাম, অনেক দিন পর দুজনে একসঙ্গে ঘুরছিলাম আর খুব মজা করছিলাম। সেটা যেন স্মৃতি হয়ে আজীবন থেকে যাবে। যাই, যে সুন্দর মুহূর্তগুলো দিদিভাইয়ের সঙ্গে কাটিয়েছি, ওই মুহূর্তগুলো জানি না জীবনে আর কখনো আসবে কি না, তবে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে এই মুহূর্তটা। হাই, নীরমহলে আসলাম। এই চারিদিকে সবাই ছবি তুলতে ভীষণ ব্যস্ত। এই দেখো সবাই চারিদিকে ছবি তুলছে। তো বন্ধুরা, মানুষের জীবন তো খুবই ছোট্ট। এই ছোট্ট জীবন থেকে কোন দিন কে চলে যাবে তা আমরা কেউই জানি না। তাই আমাদের উচিত এই অবসর সময়ে পরিবার পরিজনদের নিয়ে সামান্য একটু ঘোরাফেরা করা, একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে একটু আনন্দ নেওয়া। আর বছরের শেষ দিকে একটু ঘুরে বেড়ালে মনটাও যেন একটু ভালো থাকে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই পরিবার পরিজনদের নিয়ে নতুন বছরটা ভালোভাবে কাটাও। আর এটাই রইল সবার জন্য শুভকামনা। এই ছোট্ট জীবনে কি আর আছে, ছোট ছোট আনন্দ আর খুশিগুলো আমাদের বাঁচার অনুপ্রেরণা দেয়। তো আমরা সারাদিন নীরমহলে খুব আনন্দ করে প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে আমরা ফিরছিলাম আবার বোটে চড়ে। তো দেখো, সন্ধ্যার আগ মুহূর্তে সূর্যাস্তের সময়টাতে এই রৌদ্রসাগরে আছি, কত দারুণ অনুভূতি। আর সূর্যাস্তটা দেখে তো ভীষণ ভালো লাগছে। দেখো, এই জলের মধ্যে সূর্যাস্তটা দারুণ লাগছে, অসাধারণ লাগছে। আর সেটার আনন্দ নিয়েই যেন আমরা ফিরছিলাম। আর তারপরেও যেন মনটা একটু বিষণ্ণ হয়ে আছে যে আনন্দটা আজকের জন্য শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, দেখো সূর্যাস্তটা কত ভালো লাগছে, এটা এক অসাধারণ দৃশ্য। যাই হোক, আমরা বোট থেকে নেমে আসলাম, তারপর কাছে ছিল একটা ডাবের দোকান। দেখো অনেকগুলো ডাব নিয়ে বসেছে এখানে, আর আমাদেরও খুব জল তেষ্টা পেয়েছে, তাই ভাবলাম একটু ডাবই খেয়ে নিই। তো ডাব খেয়ে নিলাম, সবাইকে এবার টাটা।